রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে হত দরিদ্র ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, যে ব্যক্তি হাসরের ময়দানে নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, এমনিভাবে আরও অন্যান্য নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে। ওয়ায়াতি, কিন্তু ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে এমনভাবে, কদ শাতামা হাজা, কাউকে একটু গালি দিয়েছিল, ওয়া কযাফা হাজা, কারোর নামে অপবাদ দিয়েছিল, ওয়া কালা মালা হাজা, কারোর সম্পদ একটু জোর করে ভক্ষণ করেছিল, ওয়া সাফাকা দামা হাজা, কাউকে অন্যায়ভাবে খুন করেছিল, ওয়া জরাবা হাজা, অথবা কোনো ব্যক্তিকে অপরাধের কোনো কারণবশত অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিল। মনে রাখবা, ফায়াকুদু ফায়াকতাসু মিন হাযিহি হাসানাতি, তার এই অপরাধের কারণে নির্যাতিত ব্যক্তির জন্য এই নেকি থেকে তার ঋণগুলা পরিশোধ করে দেওয়া হবে। ওয়ামিন হাযিহিল হাসানা, এবং আবার এই নেকি থেকেই তার ঋণ সব পরিশোধ করে দেওয়া হবে। এক পর্যায়ে ইযা ফানিয়াত, সব নেকি শেষ হয়ে যাবে, ক্বাবলা আন ইয়াকতাসু মা আলাইহি মিনাল খাতায়া, তার যে অপরাধগুলো করেছে ওই অপরাধ শেষ হওয়ার আগে আগে নেকি শেষ হয়ে যাবে। সুম্মা উখিযা খাতায়াহুম, তখন তার থেকে গুনাহগুলো নিয়া ফাতুরিহা আলাইহি, এই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে। সুম্মা তুরিহা ইলান নার, অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা নামে আশরাফুল মাখলুকাত হইলেও আমাদের কিছু কার্যকলাপ, কিছু কথা, আমাদের কিছু আচরণ, কিছু ভাষা, এটা মাঝে মাঝে এমন হয় যে আমরা যে সৃষ্টির কুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, এটা নিজেরাই ভুলে যায়। এমনভাবে মানুষের উপরে আমরা জুলুম করে বসি, আমাদের আচরণের দ্বারা হোক, আমাদের কথার দ্বারা হোক, আমাদের কাজের দ্বারা হোক, আমরা মানুষকে মানুষই মনে করি না, বরং আমি নিজেও যে একজন মানুষ, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবেক বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে কবুল করেছেন, এটাও ভুলে যাই, মনে থাকে না। মানুষ কর্তৃক মানুষের উপরে জুলুম, এটা তো মানুষ খুব কঠিনভাবেই নেয়। একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে মারল, একটা মানুষ আর একটা মানুষকে অকাত্য ভাষায় কিভাবে গালি দিল, কিন্তু মানুষ কর্তৃক সৃষ্ট জীবের উপরে জুলুমটা যেন একদম সহজভাবেই নিয়ে নেয়। এটা আমাদের মাথায় ঢোকে না যে এই ধরনের একটা জুলুম হতে পারে, এটা একটা জুলুম, এটা একটা অত্যাচার, এটা একটা অন্যায়, এটা আমাদের মাথায় আসেই না। এজন্য মানুষ কর্তৃক সৃষ্টি জীবের উপরে যেই জুলুমগুলো হয়, এরকম 5টা জুলুম নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, মানুষ কর্তৃক কোনো সৃষ্টি জীবকে অযথা কষ্ট দেওয়া অথবা তাকে হত্যা করা। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের খেতে খামারে একটা ছাগল চলে যায়, অথবা আরেকজনের একটা গরু চলে যায়। আমরা কি করি, ওই ছাগলটাকে এমনভাবে বাঁধি বা পিটাই, পানিতে চুপাই, আঘাত করি, অথবা গরুটাকে এমনভাবে আঘাত করি কেমন জানি গরুই অপরাধী। আসলে গরুকে তো আল্লাহ বিবেক দেয় নাই, ও তো তার খাবারের সন্ধানে যেখানে খাবার পাবে সেখানেই যাবে। ছাগলকে তো আর আল্লাহ বিবেক দেয় নাই, সে তো তার খাবারের সন্ধানে যেখানে খাবার পাবে সেখানেই যাবে। তার উপযুক্ত যেই খাবারটা আছে সে যেখানেই পাবে সেখান থেকেই খাবে, এটাই তার বুঝ। অপরাধ কি ছাগলের? অপরাধ কি গরুর? অপরাধ কি মুরগির, হাঁসের? কিন্তু অত্যাচার, জুলুম সব তার উপর দিয়ে চালায়। এটার ভয়াবহতা এতটা কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন, আমরা জানি না? জানি। এই জান্নাত জাহান্নামের ভ্রমণের একটা দৃষ্টান্ত দিতে গিয়ে মুসলিম শরীফের 904 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উরিজাত আলাইয়ান নার, আমার সামনে যখন জাহান্নামকে পেশ করা হলো, ফারাআইতু ফিহা ইমরাতাম বিন বনি ইসরাঈল, আমি জাহান্নামের মধ্যে বনি ইসরাঈলের একজন মহিলাকে দেখলাম, তুআযযিবু ফি হিররাতিন লাহা রাবাতাতহা, যেই মহিলা বড় কোনো অপরাধ করে নাই, অনেক বড় কোনো অপরাধ করে ফেলছে এমন না, বরং সাধারণ একটা বিড়ালকে শুধু নিজে বেঁধে রেখেছিল। ফালা তুতইমহা, নিজেও তাকে খাওয়াই নাই, ওয়ালা তাদাহা তাকুলু খসাশাল আরদ, এবং তাকে ছেড়েও দেয় নাই যে জমিন থেকে খাবার খুঁটে খুঁটে খাবে। শুধুমাত্র অপরাধ এতটুকু ছিল যে বিড়ালটাকে বেঁধে রাখছেন, নিজেও কোনো খাবার দেয় নাই, খাবার খাওয়ার জন্য তাকে ছেড়েও দেয় নাই যে নিজে জমিন থেকে ইঁদুর খাবে, পোকামাকড় খাবে। বিড়ালটা এক প্রকারে ক্ষুধার তাড়নায় কষ্ট পাইতে পাইতে ওখানে মারা যায়। শুধুমাত্র এই একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামী বানায় দিছি। নাউজ, একজন মহিলা নেককার, অপরাধ শুধু এতটুকু, একটা প্রাণী বিড়াল তাকে কষ্ট দিয়ে মারছে। একটু চিন্তা করে দেখেন তো, নিজে কত বিড়ালকে আঘাত করছি খাবার খাওয়ার কারণে, কত কুকুরকে আঘাত করছি আমার খাবার খাওয়ার কারণে, আমার খেতে পড়ার কারণে, কত ছাগলকে আঘাত করেছি, কত গরুকে আঘাত করেছি। অথচ কুকুর বিড়াল গরুর মধ্যে কোনো বিবেক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ভালো মন্দ বিচারের ক্ষমতা দেন নাই, ওদেরকে শুধু দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন যে ওরা খাবে দাবে ঘুরবে মারা যাবে, কোনো হিসাব নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো গাছপালা দেখতেন, যখন কোনো পশু পাখি দেখতেন, তখন শুধু আফসোস করতেন, হায় আবু বকর, তুই যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতি তোর কোনো হিসাব ছিল না। আবু বকর, তুই যদি মানুষ না হয়ে একটা ছাগল হইতি তোর কোনো হিসাব ছিল না। আবু বকর, তুই যদি মানুষ না হয়ে একটা গরু হইতি তোর কোনো হিসাব ছিল না। আবু বকর, তুই যদি মানুষ না হয়ে বিড়াল হইতি তোর কোনো হিসাব ছিল না। কিন্তু আবু বকর, তুই তো মানুষ, তুই তো ইনসান, তোকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোর জন্য একটা হিসাবের খাতাও আল্লাহ খুলে দিয়েছে। অর্থাৎ আজ বাদে কাল যখন মারা যাবে তোর জিন্দেগি শেষ নয়। সব প্রাণী মারা গেলেও মানুষ ইন্তেকাল করে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়। দুনিয়ার জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিকে তাকে নিয়ে যায়, ওখান থেকে নিয়ে আবার হিসাবের খাতা খুলে দেয়। ওই হিসাবের খাতায় যা যা উঠবে সব কিছুর হিসাব দিতে হবে। যখন এই হিসাবের খাতাটা সামনে আসবে তখন মানুষ বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায়, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যাইতাম তাহলে আজকে আর আমাকে কোনো হিসাব দেওয়া লাগতো না। যখন পশু পাখিকে কষ্ট দেই তো ভাবা উচিত যে কত পশু পাখি নিজেরা ধূলিসাৎ করে দিয়েছে। পাখির বাচ্চাটাকে এনে অযথা খেলা করেছে, বিড়ালের বাচ্চাটাকে নিয়ে খেলা করেছি, কুকুরের বাচ্চাটার গলায় রশি দিয়ে টেনে টেনে আমরা খেলা করেছি, মজা নিয়েছি। একটা কুকুর দেখলেই তাকে লাথি মেরেছি, ইট দিয়ে আঘাত করেছি। অথচ শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নারী জাহান্নামী হয়ে গেছে। এজন্য আর কখনো কোনো পশু পাখিকে কষ্ট দিব না, দিব কখনো দিব। 2 নাম্বার, মানুষ কর্তৃক মানুষের উপরে জুলুম, একজন আরেকজনের জায়গা জবরদখলের জন্যই শুধু মারামারি হচ্ছে। একটু জায়গার জন্যই 1 বছর 2 বছর যুগের পর যুগ আমরা কাটিয়ে দিচ্ছি শুধু মামলা মকদ্দমার মধ্যে। একটু জায়গা, আর কিছুই না।
অথচ এই জায়গা কবরে যায় না। কবরে যায়? জায়গা নিয়ে কেউ কবরে যেতে পারে? জায়গার মালিক কেউ হইতে পারে? কখনো হইতে পারে। অথচ এক ভাই আর এক ভাইকে, আপন ভাই, মায়ের পেটের ভাই, যেই ভাইটা আমাকে ছোট্টবেলা কোলে পিঠে করে মানুষ করছে, ছোট্টবেলা কত আদর যত্ন করে মানুষ করছে, আজকে শুধুমাত্র একটু জায়গার জন্য ওই ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে। 2 দিন আগে মিডিয়াতে আসছে, সবার বয়স হয়ে গেছে, যারা চোখ উঠাইছে, যাদের চোখ উঠাইছে, যাদের নির্দেশে চোখ উঠানো হয়েছে, সবার বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। কয়দিন বা দুনিয়ায় থাকবো? আজকেও তো একজনকে বিদায় দিয়ে আসলাম, আমরা আজকেও একজনকে বিদায় দিয়ে আসলাম। গত রাতে উনি চলে গেছেন, ওনারও তো স্বপ্ন ছিল। অথচ অর্থ সম্পদ কিছুই কাছে নিয়ে যায় নাই, গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, কিন্তু মালিক বানায় নাই। কি বলেন? সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। জাআলাকুম মুস্তাখলাফিনা, যে সম্পদের খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি, মালিক বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্যান্য জায়গায়ও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম তোমরা সেই সম্পদ থেকে ব্যয় করো। কোথাও বলে নাই তোমরা নিজেরা নিজেদের সম্পদ থেকে ব্যয় করো। সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বানাইতেন, তাহলে আমরা কবরে যাওয়ার সময় সম্পদ নিয়ে কবরে যেতে পারতাম, কিন্তু তা নয়। দুনিয়ার মধ্যে একই জায়গার মালিক হাজার হাজার মানুষ হয়ে যায়। হযরত আদম থেকে শুরু করে এ পর্যন্ত জায়গার মালিকানা চেঞ্জ হয়। আজকে আব্দুর রহিমের নামে জায়গা রেজিস্ট্রি হয়, কয়দিন পরে আব্দুর রহিমের জায়গায় আব্দুর রহমানের নাম চলে আসে, কয়দিন পরে আব্দুল গফুরের নাম চলে আসে, তার কয়দিন পরে পার্চা চেঞ্জ হয়ে আব্দুল সাত্তার, কয়দিন পরে আব্দুল গফফার, কয়দিন পরে আব্দুল গফুর, কয়দিন পরে আব্দুল করিম। এইভাবে শুধু মালিকানা চেঞ্জ হয়, একের পর এক কাগজ পাল্টায়, দলিল পাল্টায়, রেজিস্ট্রি পাল্টায়, কিন্তু জায়গাটা রয়ে যায়। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মালিক আপনাকে আমাকে বানায় নাই। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য পাঠায় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর মালিকানার জায়গা নিয়ে এত দ্বন্দ্ব, এত মারামারি, এত কাটাকাটি, ভাই ভাইকে খুন করে, ভাই বোনকে খুন করে, শুধু একটু জায়গার জন্য চিরদিনের জন্য সম্পর্ক ছেদ করে ফেলে, শুধু একটু জায়গার জন্য আপন ভাইয়ের চোখ উপড়ে ফেলে, শুধু একটু জায়গার জন্য বাবা কর্তৃক, মা কর্তৃক নিজের সন্তানকে পর্যন্ত খুন করে প্রতিবেশীর উপরে দোষ চাপায় না? আছে না এমন ঘটনা? ঘটছে না কিছুদিন আগে? নিজের পিতা মাতা নিজের কন্যাকে খুন করে প্রতিবেশীর উপরে দোষ চাপিয়েছে, শুধু 32 বিঘা জায়গা দখলের জন্য। নাউজুবিল্লাহ, চিন্তা করে দেখেছেন? অথচ এই যে একজন আর একজনের জায়গা জবরদখল করে খায়। হযরতে সাঈদ ইবনে আমর ইবনে নুফাইল, ওনার থেকে বর্ণিত বুখারী শরীফের 3198 নম্বর হাদিস। উনি বলেন, একবার আরওয়া নামক এক মহিলা, আমি সাঈদ আমার বিরুদ্ধে মারওয়ানের কাছে অভিযোগ পেশ করছে, আমি নাকি তার হক নষ্ট করেছি। তখন সাঈদ বলেন, কিভাবে আমার পক্ষ থেকে হক নষ্ট করা সম্ভব হয়? অথচ আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যেই ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কারোর মাত্র 1 বিঘা জায়গা দখল করবে,
فإنه يطوقه يوم القيامة من 7 أرضين কাল কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিনের শিকল ঝুলা দেওয়া হবে। জায়গা দখল করছে কতটুকু? 1 বিঘাত। গলায় শিকল ঝুলতেছে কতটুকু? 7 তবক জমিন সমপরিমাণ শিকল তার গলায় ঝুলা দেওয়া হয়। এবার চিন্তা করেন তো, যুগ যুগ ধরে কত জায়গা দখল করে খাচ্ছি। হ্যাঁ, প্রতিবেশী দুর্বল, কিছু করতে পারে না, আগের জাল দলিল দিয়া জায়গা দখল করে খেয়েই যাচ্ছে। প্রতিবেশী দুর্বল, কোর্ট চিনে না, হাইকোর্ট চিনে না, মামলা মকদ্দমা বুঝে না। তো আমি একটু ভালো বুঝি বিধায় কাগজের প্যাঁচ মেরে খাতা কলমে এমনভাবে তারে ফ্যাস মারছি, সে আমাকে কিছু বলতেও পারে না, সইতেও পারে না। অথচ যুগের পর যুগ তার জায়গা দখল করে হজ করতেছি, রোজা রাখতেছি, জাকাত দিচ্ছি, রমজান মাসে রোজা রাখি, চিল্লা দেই, এতেকাফ করি, মসজিদের কোনায় বসে জিকিরে একেবারে পয়সা ছেড়ে দেই। কিন্তু জায়গা কার? আর একজনের। হারাম যদি ভক্ষণ করি ইবাদত কবুল হয়? কথা বলি, হারাম ভক্ষণ করলে ইবাদত কবুল হয়? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনো জান্নাতেই যাবে না। যে শরীর জান্নাতে যাবে না, ওই শরীরের কোনো ইবাদতই তো আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এটাও একটা জুলুম, আর একজনের জায়গা জবরদখল করে খায়। আমরা অনেক মানুষ আছি এমন, খাচ্ছি, বাবা খেয়ে গেছে আমি জানি কিন্তু আমি দিচ্ছি না। আবার এটাও জানি যে জায়গা এটা আমার না, কিন্তু এটা বুঝি যে ওর এই জায়গা যে আমার না, এটা প্রমাণ করতে আরো 5 বছর সময় লাগবে। 5 বছর তো খাই। এইটা এরকমভাবে আমরা জায়গা দখল করে খাচ্ছি। এজন্য কেউ কারোর জায়গা দখল করে কখনো পার পাওয়া যাবে না। জোর করে 1 বিঘা জায়গা দখল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের শিকল গলায় ঝুলায় দেবে। কত ভয়ঙ্কর! যারা এমন জানা আছে যে আমরা খাচ্ছি, যারা এমন বুঝি যে জায়গা এখনো আমার দখলে আছে, আমি জানি, আস্তে আস্তে ফিরিয়ে দেই। সকাল সকাল তার হক তাকে বুঝিয়ে দেই। মনে রাখবো, জায়গা নিয়ে আমি কবরে যাব না, যাব আমার মাত্র 3.5 হাত জায়গা আমাকে দিবে, তাও সেটা চিরদিনের জন্য দিবে না। 2-5 বছর যাওয়ার পরে ওটা মিশায়া দিবে, সন্তানরা ওটা মিশায়া দিবে। এমন হয়েছে ঘর করার জন্য বাবার কবরকে মাটির সাথে মিশায়া দিয়েছে। এমনও হয়েছে জায়গার দাম কমবে বিধায় বাবার কবর নিজের জায়গায় দেয় নাই, সরকারি কবরস্থানে ফেলে আসছে। আপনি যাদের জন্য সম্পদ জোগাড় করছেন, আজকে জোর করে যাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, তারা কেউ আপনার জন্য সুফল বয়ে আনবে না, বরং এই জায়গায় আপনার জন্য হাসরের ময়দানে কাল হয়ে যাবে। এখনো ফিরিয়ে দেই। আল্লাহ সকলকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, অন্যায়ভাবে কারোর সম্পদ নিয়ে নেওয়া, অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া, অন্যায়ভাবে কাউকে চট দেওয়া, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দেওয়া, এটাও এক প্রকার জুলুম। তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আতাদরুনাল মুফলিস। সাহাবা ইকরামকে প্রশ্ন করেন, তোমরা কি জানো হত দরিদ্র ব্যক্তিকে? তো সাহাবা ইকরাম সরল মনা উত্তর দিয়েছেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আমাদের মধ্যে হত দরিদ্র তো ওই ব্যক্তি যেই ব্যক্তির কোনো সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সেই তো হত দরিদ্র। একটা ঘর নাই থাকার মতো, সেই তো হত দরিদ্র। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে হত দরিদ্র ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, যে ব্যক্তি হাসরের ময়দানে নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, এমনিভাবে আরও অন্যান্য নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে। ওয়ায়াতি, কিন্তু ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে এমনভাবে, কদ শাতামা হাযা, কাউকে একটু গালি দিয়েছিল, ওয়া কযাফা হাযা, কারোর নামে অপবাদ দিয়েছিল, ওয়া কালা মালা হাযা, কারোর সম্পদ একটু জোর করে ভক্ষণ করেছিল, ওয়া সাফাকা দামা হাযা, কাউকে অন্যায়ভাবে খুন করেছিল, ওয়া জরাবা হাযা, অথবা কোনো ব্যক্তিকে অপরাধের কোনো কারণবশত
অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিল, মনে রাখবা ফায়াকুদু ফায়াকতাসু মিন হাযিহি হাসানাতি, তার এই অপরাধের কারণে নির্যাতিত ব্যক্তির জন্য এই নেকি থেকে তার ঋণগুলা পরিশোধ করে দেওয়া হবে। ওয়ামিন হাযিহিল হাসানা, এবং আবার এই নেকি থেকেই তার ঋণ সব পরিশোধ করে দেওয়া হবে। এক পর্যায়ে ইযা ফানিয়াত, সব নেকি শেষ হয়ে যাবে, ক্বাবলা আন ইয়াকতাসু মা আলাইহি মিনাল খাতায়া, তার যে অপরাধগুলো করেছে ওই অপরাধ শেষ হওয়ার আগে আগে নেকি শেষ হয়ে যাবে। সুম্মা উখিযা খাতায়াহুম, তখন তার থেকে গুনাহগুলো নিয়া ফাতুরিহা আলাইহি, এই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে। সুম্মা তুরিহা ইলান নার, অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনেক নেকি নিয়ে উঠলাম হাসরের ময়দানে, কিন্তু কাউকে গালি দিয়েছিলাম, কাউকে একটু অন্যায়ভাবে চট দিয়েছিলাম, কাউকে খুন করেছিলাম, কারোর সম্পদ একটু চুরি করে খেয়েছিলাম। তো এগুলো সব ঋণ একটা একটা করে নেকি থেকে কি করা হবে? পরিশোধ করা হবে। এই নেকি থেকে যখন পরিশোধ করতে 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 এক পর্যায়ে নেকি শেষ, কিন্তু ঋণ শেষ হয় নাই, তখন কি করা হবে? ওই নির্যাতিত ব্যক্তিদের অপরাধগুলা, গুনাহগুলা এই ব্যক্তির ঘাড়ে চাপায়া দেওয়া হবে। চাপাইতে চাপাইতে এক পর্যায়ে এই লোক জাহান্নামে নিক্ষেপিত হবে। কত গালি কত ভাইকে দিয়েছে, হ্যাঁ? ক্ষমতার জোর আছে, দল ক্ষমতায় আছে, চেয়েছি দিবি না কেন? দিতেই তো হবে তোকে। এখন কেন দিবি না? আমি বলছি না, আমাকে চিনো, ফোন দিব। ফোন তো ওই দিন ওই লোক করবে, থাপ্পড় তো ওই দিন ওই লোক দিবে। লাভ তো তার, যার উপরে আমরা লাগাতার জুলুম করে যাচ্ছি, লাভ তো ওই ব্যক্তির। হাসরের ময়দানে শুধু নেকি পাইতে থাকবে, নেকি পাইতে থাকবে। নেকি শেষ তো গুনাহগুলো দিয়ে দিবে, তো এর গুনাহ সব শেষ হয়ে যাবে। আর ওই আল্লাহওয়ালা বুজুর্গ যে নেকির পাহাড় নিয়ে উঠেছিল, ওই ব্যক্তি এক সময় জাহান্নামে নিক্ষেপিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য অন্যায়ভাবে কাউকে কটু কথা বলা যাবে না, কারোকে অপবাদ দেওয়া যাবে না, কারোর নামে গীবত করা যাবে না, কারোর নামে মিথ্যা কোনো কথা বলে তাকে ফাঁসানো যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, কারোর একটা ডিম গাছের একটা ফল পর্যন্ত অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। তাহলে হাসরের ময়দানে মুফলিস হয়ে যেতে হবে, হত দরিদ্র হয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, এতিমের মাল জোরপূর্বক ভক্ষণ করা। এটা একটা জুলুম, যেটা এই সমাজে অনেক হয়। একজন মারা গেছে, বাবার লাশটা সামনে নিয়ে চাচা, এলাকার নেতাকর্মী যারা আছে সবাই দাঁড়ায়া লম্বা লম্বা কথা বলি। বাবা মারা গেছে তো কি হয়েছে, চাচা তো আছে। নেতাকর্মীরা বলে আমরা তো আছি, তোমার বাবা কোথায় কত টাকা পায়, কাদের কাছে কি পায় আমাদেরকে বলবো, আমরা মীমাংসা করে দিব, আমরা ওটা মিটাইয়া দিব। লাস্টে দেখা যায় ওই সম্পদ নেতাকর্মী খেয়ে ফেলেছে, ওইটা নিয়ে নেতাকর্মী শেষ করে ফেলছে, দেয় নাই। হয় না এমন ঘটনা? এমন লোক আছে না সমাজে? আওয়াজ দিয়ে বলেন আছে কি না? বহুত আছে, বহুত দেখেছি, দেখেছি, অনেক দেখেছি। এতিমরা পরে কিছুই বলতে পারে না, হুজুর বাবাকে অন্যায়ভাবে মারলো কিন্তু বিচার হইল না, যারা বলছিল বিচার করে দিবে করে নাই। বাবা মারা গেছে, বড় ভাইয়ের ক্ষমতা আছে, তো অন্যান্য ভাই বোনদের সম্পদগুলো সে নিয়ে ফেলছে, তাদেরকে দেয় নাই, জোরপূর্বক খেয়ে ফেলছে। বাবা মারা গেছে তো চাচারা ভাতি যাদের সম্পদগুলো আত্মসাৎ করেছে, দাদা এখনো মারা যায় নাই অথবা সম্পদ এখনো ভাগ হয় নাই, তো ভাতি যারা ছোট ছোট তাদেরকে সম্পদ দেওয়া হয় না, বঞ্চিত করা হয়, তাদেরটাই খাওয়া হয়, ভূগোল বুঝিয়ে খাওয়া হয়। এই এতিমের মাল যারা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম করে এতিমের মাল ভক্ষণ করে, তারা মনে রেখো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। ওয়াসায়াসলাউনা সাঈরা, এখন শুধু দুনিয়ার বুকে আগুন ঢুকাচ্ছে তা নয়, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনেক অভিযোগ আসে, হুজুর বাবা মারা গেছে তো সম্পদ আমাদেরকে দেয় নাই, বঞ্চিত করেছে,
হয়তো বড় ভাই অথবা চাচা অথবা দাদা বা এলাকার নেতাকর্মী যেই হোক না কেন, এই সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। আমার এক নিকটাত্মীয় মারা গেছে, তার পকেটে একটা নোটবুক ছিল, নোটবুকও পাওয়া যায় নাই। পরবর্তীতে পাওয়া গেছে কে নিছে, কিন্তু কি হয়েছে জানেন? ওই নোটবুকের ভিতরে সব লেখা ছিল কার কাছে কত টাকা। লোকটা অনেক ধনী ছিল, অনেক টাকা মানুষের কাছে পাইতো। পরে কি করছে, ওর কাছে 50,000 টাকা পায়, বলছে তোমার 50 দেওয়া লাগবে না, তুমি 30,000 দিবা, তবে কাউকে বলবা না যে তোমার কাছে কি পায়, টাকা পায়। তো 20,000 সে মনে করছে আমারটা মাপ, আমি তো 20,000 কম পাচ্ছি, 30,000 দিয়েই যদি মিটানো যায় তাহলে তো সেরেই গেল। অথচ দুইজন ব্যক্তি জালেম। যে ব্যক্তি 30,000 টাকা গ্রহণ করেছে সে তো এতিমের মাল ভক্ষণ করেছেই, আর যে ব্যক্তি 20,000 টাকা কম দিয়ে বাঁচতে চেয়েছে সেও তো এতিমের মাল নিজের ভিতরে ঢুকায় ফেলেছে। এজন্য আল্লাহ বলেন, যারা এতিমের মাল ভক্ষণ করে এরা নিজেদের পেটে নিজেরা কি করে, আগুন ঢুকায়, আগুন আগুন। এজন্য এতিমের মাল থেকে সাবধান। লাশ সামনে রেখে লম্বা লম্বা গল্প দিতে একটুও দেরি করি না, এর পরবর্তী বিচার সব উল্টে যায়। এজন্য আমি এগুলো খুব অপছন্দ করি। লাশ সামনে রেখে যে নেতাকর্মীরা বক্তব্য দেয় এটা খুব অপছন্দনীয় জিনিস, উচিত না। ব্যাপী করবো না, ভক্ষণ করব না। 4 নাম্বার, অন্যায়ভাবে কাউকে কোনো গালিগালাজ দেওয়া, অন্যায়ভাবে কাউকে কোনো প্রহার করা থেকে আমরা বিরত থাকব। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা একটা বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6857 নম্বর হাদিসের এক বর্ণনায় উনি বলেন, সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে বর্ণনা করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেদেরকে হেফাজত করো। কয়টা? আওয়াজ দিয়ে বলি, কয়টা? 7টা ধ্বংসাত্মক বস্তু, যেই জিনিসগুলা তোমাদের মধ্যে থাকলে তোমাদের ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা সবচেয়ে বড় জুলুম। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা শরীক করে তাদেরকে আল্লাহ কখনো মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। যাকে ইচ্ছা তাকে শিরিকের গুনাহ থেকে মাফ করে দেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আশশিরকু বিল্লাহ, তোমরা 1 নাম্বার শিরিক থেকে নিজেদেরকে হেফাজত করো। 2 নাম্বার, আসসিহরু, জাদু টোনা করা থেকে হেফাজত করো। আমরা পরস্পরকে ঘায়েল করার জন্য অনেক সময় জাদু টোনা করি। কখনো কখনো মাছের গলায় তাবিজ বেঁধে নদীতে ছেড়ে দেয়, কখনো কখনো তাকে ক্ষতি করার জন্য কবরের মধ্যে তাবিজ পুঁতে দেয়, কখনো কখনো তার চুল নিয়ে, কখনো তার গায়ের কাপড় নিয়ে জাদু টোনা করে তাকে নষ্ট করার চেষ্টা করে, তাকে ক্ষতি করার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদু টোনা থেকে নিজেদেরকে বাঁচাও, কেননা এটা একটা ধ্বংসাত্মক বস্তু। এটা যারা করে দুনিয়া এবং আখিরাতে তারা ধ্বংস হয়ে যাবে। করে না অনেকে জাদু? করে কি না? এজন্য জাদু টোনা থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। 3 নাম্বার, কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওই ব্যক্তিকে তোমরা হত্যা করো না যাকে হত্যা করা আল্লাহ নিজে হারাম করেছেন। অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম সহ্য করেন না, কোনোভাবেই নিজেকে জুলুম পছন্দ করেন না, জুলুম সহ্যও করেন না। আল্লাহ কি বলেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, জগৎবাসীর কারোর প্রতি আল্লাহ জুলুম করা পছন্দ করেন না। শুধু জুলুম করা পছন্দ করেন না তা নয়, বরং সূরা নিসার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ কারোর প্রতি যাররা পরিমাণ জুলুম করেনি না। এজন্য অন্যায়ভাবে কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া এটা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার শামিল।
5 নাম্বার আকলু মাল আল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, এটা ধ্বংসের শামিল। 6 নাম্বার আত-তাওয়াল্লু ইয়াউমুজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটাও নিজেকে ধ্বংস করার শামিল। 7 নাম্বার ওয়া কসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী একজন নারীকে অপবাদ দেওয়া নিজেকে ধ্বংস করার সমতুল্য। এই জিনিসটা আমরা অনেক করে বসি। একজন মেয়ে দীর্ঘদিন ধরে বিয়ে হয় না, বিয়ে দেওয়ার চেষ্টাও আমরা কেউ করি না সমাজের পক্ষ থেকে। যখনই সে নিজের পক্ষ থেকে কারোর সাথে বিয়ে বসে, চরিত্র ভালো না, যদি ভালো হইতো তাহলে কি আর এই কাজ করতো? হ্যাঁ বলি না? বিয়ে করছে, আর কিছু করে নাই, পালায়া যায় নাই, ভাগ্যা যায় নাই, নিজে পছন্দ করে বিয়ে করছে, বাস দোষ দেওয়া শুরু হয়ে গেছে। অথচ বছরের পর বছর মেয়েটা যে ঘরে পড়া আছে, সমাজে কেউ কোনো দায়িত্ব নেয় না, কেউ তাকে বিবাহের ব্যবস্থাও করে না। যখনই সে ব্যবস্থা করে নিছে, বাস অপবাদ দেওয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন অপবাদ। মেয়ে ভালো না, জিনাখোর, প্রেম করে, চরিত্র খারাপ, এই যে অপবাদগুলো আমরা দিয়ে থাকি। আল্লাহ রসুল বলেন এই 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার কাউকে জাদুটোনা করো না। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। 4 নাম্বার তোমরা সুদ খেও না। 5 নাম্বার এতিমের মাল ভক্ষণ করো না। 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে নিজেরা পালাও না। আর 7 নাম্বার কোনো সতী সাধবী নারীকে তোমরা কি করো না? অপবাদ দিও না। তাহলে কি বুঝলাম? মানুষ কর্তৃক মানুষের উপরে জুলুম, মানুষ কর্তৃক সৃষ্টি জীবনের জুলুম, এর 5টা আমরা আলোচনা করলাম। 1 নাম্বার, আমরা কোনো প্রাণীকে কষ্ট দিব, আওয়াজ করে বলি, কোনো প্রাণীকে কি করব না? অযথা কোনো কষ্ট দিব না। 2 নাম্বার, কারোর কোনো জায়গা নিজেরা জবর দখল করে অন্যায়ভাবে ভক্ষণ করব। 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে কোনো গালি দিব না, কাউকে প্রহারও করব। 4 নাম্বার, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করব না। আর 5 নাম্বার, এই 7টা জিনিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, এই 7 জিনিসের কোনো জিনিসের মধ্যে আমরা কি হব না? লিপ্ত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।